কাহিনীর শুরুতে আমরা অ্যানা নামের একটি মেয়েকে দেখি যার বয়স ২১ বছর। অ্যানা পড়ালেখা করে এবং পাশাপাশি একটি হার্ডওয়্যার স্টোরে কাজ করে। অ্যানা শান্ত ও সাধারণ একটি মেয়ে। সে তার ফিমেল ফ্রেন্ডের সাথে থাকে। অ্যানার ফ্রেন্ড জার্নালিজম নিয়ে পড়ালেখা করে। আজকে তার অনেক বড় একজন ধনী লোকের ইন্টারভিউ নেওয়ার কথা, যে কিনা ২৭ বছর বয়সী বিলিনিয়ার হয়েছে, আর তার নাম ক্রিস। কিন্তু অ্যানার বন্ধু অসুস্থ থাকায় অ্যানাকে সেই ইন্টারভিউ নিতে পাঠায়। অ্যানা ক্রিসের ইন্টারভিউ নিতে ক্রিসের অফিসে যায়। সে অনেক ঘাবড়ে ছিল, যার কারণে সে কিছু ভুলও করে ফেলে। কিন্তু নিজেকে সামলে অ্যানা ক্রিসকে কিছু প্রশ্ন করে যা তার বন্ধু লিখে দিয়েছিল। ক্রিস প্রশ্নের জবাব দেয়, কিন্তু কিছু প্রশ্ন পার্সোনালি হওয়ায় ক্রিস সেগুলোর উত্তর দেয় না। ক্রিস অ্যানাকে ইন্টারভিউর জন্য মাত্র ১০ মিনিট সময় দিয়েছিল, কিন্তু ১০ মিনিট ওভার হয়ে যাওয়ার পরও সে অ্যানার সাথে কথা বলতেই থাকে। সে অ্যানার ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ ক্রিস অ্যানার মায়াবী চেহারায় আটকে গেছে, তাই সে অ্যানার ব্যাপারে জানতে চায়। অ্যানাও ক্রিসের ব্যক্তিত্ব দেখে প্রভাবিত হয়। ইন্টারভিউ শেষ হওয়ার পর যখন অ্যানা চলে যাচ্ছিল, তখন তার সাথে ক্রিসও লিফট পর্যন্ত আসে আর বলে, আমার মনে হয় তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। কিন্তু অ্যানা বলে, কিছু প্রশ্ন এমন ছিল যার জবাব আপনি দেননি। তখন ক্রিস অ্যানার থেকে ওই পেপার নিয়ে নেয় যেখানে প্রশ্ন লেখা ছিল, আর অ্যানা ওখান থেকে চলে যায়। যখন অ্যানা ঘরে আসে, তার বন্ধু অ্যানাকে বলে, তুমি দারুণ কাজ করেছো, এই মাত্রই ক্রিসের মেইল এসেছে যেখানে সব প্রশ্নের উত্তর রয়েছে। অ্যানার বন্ধু তাকে জিজ্ঞেস করে, ক্রিসকে তোমার কেমন লেগেছে? অ্যানা বলে, তাকে আমার ভালোই লেগেছে, তার আচরণ আর ব্যক্তিত্ব অনেক সুন্দর। পরদিন যখন অ্যানা হার্ডওয়্যার স্টোরে কাজ করছিল, তখন ক্রিস সেখানে আসে। তাকে দেখে অ্যানা অনেক অবাক হয়ে যায়। ক্রিস বলে, আমার কিছু জিনিস দরকার। সে স্টোর থেকে দড়ি, টেপ আর এই ধরনের কিছু জিনিস কিনে নেয়। তারপর অ্যানা ক্রিসকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। অ্যানা আরও বলে যে, আমার বন্ধুর কাছে আপনার কোনো ক্লিয়ার ছবি নেই। তখন ক্রিস বলে, কালকে আমি ফটোশুট করে দিতে পারবো। সে অ্যানাকে নিজের কার্ড দিয়ে ওখান থেকে চলে যায়। এটা দেখে অ্যানা অনেক খুশি হয়। পরদিন অ্যানা ও তার বন্ধু ক্রিসকে ডেকে তার ফটোশুট করায়। এরপর ক্রিস অ্যানার সাথে কফি শপে যায়। এখন অ্যানাও ক্রিসকে পছন্দ করতে শুরু করেছে। সে ক্রিসকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তখন ক্রিস বলে, আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে কোনো কিছুতে বিশ্বাসী না। তারপর ক্রিস অ্যানাকে নিয়ে কফি শপের বাইরে আসে আর বলে, আমি অনেক বাজে লোক, আমি তোমার যোগ্য নই, তোমার আমার থেকে দূরে থাকা উচিত। এইসব শুনে অ্যানার খুব আজব লাগে। সে ওখান থেকে চলে যায়। রাতে যখন অ্যানা ও তার বন্ধু এক্সাম শেষ হওয়ার খুশিতে পার্টিতে যাচ্ছিল, তখন অ্যানার কাছে ক্রিসের একটি পার্সেল আসে যেখানে কিছু বই ছিল। অ্যানার বই পড়া অনেক পছন্দ ছিল, কিন্তু সে ওই বই নিতে রাজি হয় না। এরপর অ্যানা তার বন্ধুর সাথে পার্টিতে চলে যায়, আর ওখানে সে অনেক বেশি ড্রিঙ্ক করে। নেশার ঘরে সে সাইডে গিয়ে ক্রিসকে কল করে আর তার সাথে আজব ধরনের কথা বলতে থাকে। ক্রিস বুঝতে পারে যে অ্যানা অনেক বেশি খেয়ে ফেলেছে। সে অ্যানাকে ঘরে যেতে বলে, কিন্তু অ্যানা তার কথা মানে না। তখন ক্রিস বলে, তুমি দাঁড়াও, আমি আসছি। ওখানে পার্টিতে অ্যানার এক ছেলে বন্ধু ছিল। সে অ্যানার এই অবস্থার সুযোগ নিতে যায়, কিন্তু ঠিক সময় ক্রিস ওখানে চলে আসে আর ছেলেটাকে ধাক্কা দিয়ে অ্যানাকে বাঁচায়। ক্রিস অ্যানাকে তার ঘরে নিয়ে যাচ্ছিল, কিন্তু অ্যানা বলে সে তার বন্ধুর সাথে এসেছে। ক্রিস বলে, তুমি চিন্তা করো না, আমার ভাই তোমার বন্ধুর সাথে আছে, আমি তাকে জানিয়ে দেব তুমি আমার সাথে আছো। তখন অ্যানা বেহুশ হয়ে পড়ে আর ক্রিস তাকে নিজের ঘরে নিয়ে আসে। পরদিন সকালে যখন অ্যানার ঘুম ভাঙে, তখন সে নিজেকে ক্রিসের ঘরে দেখে। সে মনে করে যে ক্রিস তার বেহুশের সুযোগ নিয়েছে, কিন্তু ক্রিস ক্লিয়ার করে বলে সে ওইরকম কিছুই করেনি। অ্যানা ভাবে, যদি ক্রিসের তার জন্য এত দায়িত্ববোধ থাকে, তাহলে তারপরও কেন সে অ্যানার কাছে আসে না। এতে ক্রিস বলে, আমি রোমান্টিক নই, আমি আলাদা, আমি যেটা চাই সেটা তুমি বুঝতে পারবে না। অ্যানা বলে, তাহলে তুমি আমাকে বোঝানোর চেষ্টা কেন করছো না? তখন ক্রিস অ্যানার কাছে আসে আর তাকে কিস করতেই যাচ্ছিল, কিন্তু সে থেমে যায়। ক্রিস বলে, যতক্ষণ আমাদের মধ্যে কোনো এগ্রিমেন্ট না হবে আমি তোমাকে কিস করব না। অ্যানা ভাবে, শুধু কিস করার জন্য এগ্রিমেন্টের কি প্রয়োজন। এরপর ক্রিস অ্যানাকে তার বাড়িতে পৌঁছে দিতে বের হয়। যখন তারা দুজন লিফটে ছিল, তখন ক্রিস নিজেকে আটকাতে পারে না আর একে অপরকে কিস করে। তারপর অ্যানা ক্রিসকে নিয়ে তার বাড়িতে আসে। সেখানে দেখা যায় অ্যানার ভাই ও তার বন্ধু একসাথে অনেক ক্লোজে ছিল। ক্রিস অ্যানাকে বলে রাতে তার ড্রাইভার অ্যানাকে পিক করতে আসবে। তারপর ক্রিস ওখান থেকে চলে যায়। অ্যানা তার বন্ধুকে বলে সে ক্রিসের সাথে অনেক হ্যাপি। রাতে ক্রিসের ড্রাইভার অ্যানাকে নিতে আসে। অ্যানা গাড়িতে উঠে ক্রিসের কাছে চলে যায়। ক্রিস অ্যানাকে তার প্রাইভেট হেলিকপ্টারে করে শহর ঘোরায়। তারপর অ্যানাকে অন্য এক শহরে নিয়ে যায়, যেখানে ক্রিসের আলিশান বাংলো রয়েছে। সে অ্যানাকে নিজের ঘরে নিয়ে যায়, যেটা অনেক বড় আর লাক্সারিয়াস ছিল। ক্রিস অ্যানাকে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করতে বলে আর বলে, আমাদের মধ্যে যা কিছু হবে আর এই পেপারে যা লেখা আছে এসব কাউকে বলা যাবে না। ক্রিস বলে সে কখনো ভালোবাসে না, তার ভালোবাসার ধরন আলাদা। অ্যানা কিছুই বুঝতে পারে না। তখন ক্রিস তাকে একটি রুমে নিয়ে যায়, যে রুমকে ক্রিস রেড রুম বলে। ওখানে দেয়ালে চামড়ার বেল্ট, দড়ি, চেন আরো অনেক কিছু ঝুলিয়ে রাখা ছিল। এইসব দেখে অ্যানা চমকে যায়। ক্রিস তাকে বলে সে অন্য লোকেদের মতো প্রেম আর রোমান্সে বিশ্বাসী না, তার নাকি কন্ট্রোল দরকার। তাই অ্যানার কাছে পারমিশন চায়, মানে অ্যানা তার কন্ট্রোল ক্রিসকে দিয়ে দেবে। ক্রিস তাকে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করবে, সেটা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। ক্রিস বলে সে এইসব অ্যানার পারমিশন নিয়েই করতে চায়। সে বলে এইসব করলে নাকি তার শান্তি লাগে।
অ্যানা ভাবে কোনো মেয়েতে কেন রাজি হবে। ক্রিস বলে এর কিছু নিয়ম রয়েছে, যখন তুমি কোনো ভুল করবে অথবা আমার কোনো কথা না মানবে তখন আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন জিনিস ইউজ করব। অ্যানা বলে কিন্তু এইসবে তো ভালোবাসার কোনো কিছুই দেখছি না। ক্রিস বলে সে ভালোবাসে না। এরপর ক্রিস অ্যানাকে রুম দেখায় যেখানে তারা কন্ট্রাক্ট পেপার সাইন হওয়ার পর থাকবে, কারণ তারা দুজন একসাথে ঘুমাবে না। ক্রিস বলে এই রকমের সম্পর্ক আমি রাখি, এছাড়া অন্য কোনো সম্পর্ক আমি রাখি না। সে অ্যানাকে বলে তুমি নর্মাল সম্পর্কের সাথে এর তুলনা করো না, যদি তোমার এটা ঠিক মনে হয় তাহলে তুমি কন্ট্রাক্ট পেপারে সাইন করো, না হলে তুমি এখান থেকে যেতে পারো। কথা বলার সময় ক্রিস জানতে পারে অ্যানা কারোর সাথে এখনো ক্লোজ হয়নি। এটা জানার পর সে অ্যানার প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়ে আর তাকে কিস করে। তারপর দুজন ক্লোজ হয়। পরের দিন ক্রিস অ্যানার সাথে সময় কাটাচ্ছিল, তখন ক্রিস অ্যানার হাত বেঁধে নিজের ফ্যান্টাসি পূরণ করে। তখন বাড়িতে ক্রিসের মা আসে। ক্রিসের মা যখন অ্যানাকে দেখে সে অনেক খুশি হয়, কারণ সে প্রথমবার ক্রিসকে কোনো মেয়ের সাথে দেখেছে। তার অ্যানাকে অনেক পছন্দ হয় আর সে অ্যানাকে বাড়িতে ইনভাইট করে। ক্রিসের মা চলে যাওয়ার পর অ্যানা জিজ্ঞেস করে ক্রিস এর আগে কতজনের সাথে এরকম রিলেশনে ছিল। ক্রিস জানায় 15 জন। অ্যানা তার শিকার হতে চায় না, কারণ তারা অন্য কাপলদের মতো ডিনার, ডেট, এমনকি একসাথে ঘুমাতে পারবে না। ক্রিস বলে যদি তুমি আমার কথা মানো তাহলে আমি তোমার দায়িত্ব নিতে পারি। কিন্তু অ্যানা বলে কোনো মেয়ে নিজের উপর কেন এত টর্চার সহ্য করবে। ক্রিস বলে এটা টর্চার নয়, নিজের চাওয়া। তবে অ্যানা এসব করতে চায় না আর ঘরে চলে যাবে, তাই ক্রিস তাকে পৌঁছে দিতে যায়। রাস্তায় ক্রিস অ্যানাকে বলে তার প্রথম রিলেশন হয়েছিল 15 বছর বয়সে, আর সেটা তার মায়ের বন্ধুর সাথে। তার থেকেই ক্রিস এইসব শিখেছে। তারা দুজন 6 বছর সম্পর্কে ছিল। ক্রিস বলে শুরুর দিকে এসব কঠিন মনে হয়, কিন্তু ধীরে ধীরে প্রয়োজন হয়ে যায়। ক্রিস আরো বলে তারা দুজন এখন বন্ধু, আর কেউ এখনো এই ব্যাপারে জানে না। ক্রিসের চিন্তাভাবনা বদলানোর এটাই কারণ, আর এই কারণেই তার ভেতরের ইমোশন নষ্ট হয়ে গেছে, তাই সে নিজেকে ভালোবাসার যোগ্য মনে করে না। ক্রিস অ্যানাকে বলে তুমি স্পেশাল, কারণ এর আগে আমার কোনো মেয়ের সাথেই এরকম ফিল হয়নি। সে অ্যানাকে এগ্রিমেন্টের পেপার দিয়ে বলে এটা তুমি ভালো করে পড়ো, তারপর অ্যানাকে পৌঁছে দিয়ে চলে যায়। অ্যানা তার বন্ধুর সাথে দেখা করে যে তাকে ক্রিসের ব্যাপারে জিজ্ঞেস করত, কিন্তু অ্যানা তাকে এগ্রিমেন্টের ব্যাপারে জানায় না আর এগ্রিমেন্ট পড়তে শুরু করে। ওখানে লেখা ছিল যদি অ্যানা এগ্রিমেন্টে সাইন করে তারপর সে অন্য কারোর সাথে রিলেশনে যেতে পারবে না আর ক্রিসকে স্যার বলে ডাকতে হবে। ওখানে আরো অনেক কন্ডিশন ছিল যা মেনে চলতে হবে। এইসব পড়ার পর অ্যানা ভাবে সে ক্রিসের সাথে সম্পর্ক ভেঙে দেবে, কারণ এখানে ভালোবাসা ছিল না, শুধুই ফ্যান্টাসি যেখানে ক্রিস তাকে কন্ট্রোল করবে। অন্যদিকে ক্রিস অ্যানাকে নিয়ে ভাবছিল সে তার সাথে দেখা করতে চায়, এজন্য সে অ্যানার ঘরে আসে আর দুজন ক্লোজে চলে আসে। রাতে অ্যানা ক্রিসকে এখানেই ঘুমাতে বলে, কিন্তু ক্রিস বলে আমি তোমাকে আগেই বলেছি সম্পর্ক করলেও আমরা একসাথে ঘুমাবো না। তারপর ক্রিস ওখান থেকে চলে যায়। পরদিন অ্যানা ক্রিসকে মেসেজ করে জানায় সে একটি মিটিং করতে চায়, কারণ এগ্রিমেন্টের কিছু কন্ডিশন বদলাতে হবে। এরপর দুজন ক্রিসের অফিসে দেখা করে। অ্যানা ক্রিসের কিছু ফ্যান্টাসির ধরন থেকে খুশি ছিল না, তাই সেগুলোকে ক্রিসকে সরাতে বলে। ক্রিস অ্যানাকে এত ইন্টারেস্ট দেখে জানায় তারা সপ্তাহে একবার ডেটে যাবে। কয়েকদিন পর অ্যানার ভার্সিটির রেজাল্ট দেওয়া হয়, যেখানে ক্রিসকে ইনভাইট করা হয়েছিল। ওখানে অ্যানার বাবাও ছিল। অ্যানার বন্ধু তার বাবাকে বলে দেয় যে ক্রিস অ্যানার বয়ফ্রেন্ড। এটা দেখে অ্যানার বাবাও খুশি হয়। এরপর ক্রিস অ্যানাকে নিয়ে বাড়িতে চলে যায়। সে অ্যানার পুরনো কার সেল করে তাকে নতুন কার গিফট করে, কিন্তু অ্যানা সেটা নিতে চায় না। তখন ক্রিস তাকে শাস্তিস্বরূপ বিভিন্নভাবে আঘাত করে, তারপর ওখান থেকে চলে যায়। অ্যানা ক্রিসকে বোঝার চেষ্টা করে, কিন্তু তার জন্য এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তখন অ্যানার কাছে তার মায়ের কল আসে। সে তাকে বলে আমি তোমার বয়ফ্রেন্ডের ব্যাপারে জানি। অ্যানা কিছুটা ইমোশনাল হয়ে যায়। এটা দেখে তার মা বলে যদি তুমি এই সম্পর্কে খুশি না থাকো তাহলে চলে আসতে পারো। পরদিন অ্যানা ক্রিসের কাছে আসে আর ক্রিস নিজের ইচ্ছা অনুযায়ী ফ্যান্টাসি পূরণ করে। তারপর দুজন ক্লোজ হয়। এইবার অ্যানাও যন্ত্রণার সাথে সাথে প্লেজার পায়। রাতে তারা ক্রিসের বাবার বাড়িতে ডিনারে যায়। ওখানে সবাই অ্যানাকে দেখে খুশি হয়। ডিনারের পর অ্যানা তাদের বলে যে সে কয়েকদিনের জন্য তার মায়ের কাছে যাচ্ছে। এটা শুনে ক্রিস রেগে যায়, কারণ সে ক্রিসকে এই ব্যাপারে জানায়নি। ক্রিস বাহানা দেখিয়ে অ্যানাকে বাইরে নিয়ে যায়। সে অ্যানাকে কন্ট্রোল করতে চায়, কিন্তু অ্যানা এসব করতে চায় না। সে নিজেকে শেষ করতে চায় না। ক্রিস অ্যানার সাথে শুধুই ফিজিক্যাল ফ্যান্টাসি আর প্লেজার পূরণ করবে। সে বারবার অ্যানার উপর নিজের এই ফালতু শখ চাপিয়ে দিতে চায়। অ্যানা ক্রিসকে অনেক ভালোবাসে, সে তাকে ছাড়তে চায় না। তার মনে হচ্ছিল যে সময়ের সাথে সাথে ক্রিস বদলে যাবে। ক্রিসও নিজেকে বদলাতে চায়, কিন্তু তার জন্য সেটা অনেক কঠিন ছিল। যখন সে ছোট ছিল তখন তার মা ড্রাগস আর নেশায় ডুবেছিল। পরবর্তীতে তার মায়ের মৃত্যু হয়। এরপর ক্রিস পালিত বাবা মায়ের কাছে বড় হয়। মানে ক্রিসের যে বাবা মা দেখানো হয়েছে তারা ক্রিসের পালিত বাবা মা ছিল। ক্রিস বলে তার মায়ের বন্ধুর সাথে রিলেশনে যাওয়ার পর সে তাকে কন্ট্রোল করত। এর প্রভাব ক্রিসের ব্রেনে খুব বাজেভাবে ইফেক্ট তৈরি করে। পরের দিন অ্যানা তার গ্রামে যায় আর তার বাবা মায়ের সাথে দেখা করে। তবে ক্রিস অ্যানাকে মিস করছিল, তাই সে অ্যানার সাথে দেখা করতে চলে আসে। দুজন একসাথে ঘুরে বেড়ায়। তারপর ক্রিসকে অফিসের কাজের জন্য চলে আসতে হয়। পরের দিন অ্যানাও ক্রিসের কাছে চলে আসে। তারপর দুজন ক্লোজ হয়। সবকিছু ক্রিসের ইচ্ছা অনুযায়ী হচ্ছিল, যেভাবে তার ইচ্ছা। সে পুরোপুরি অ্যানাকে কন্ট্রোল করছিল, যেমনটা তার ইচ্ছা, যেমনটা সে তার গোলাম। অ্যানা তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে আঘাত কেন করো। ক্রিস বলে আমি এমনই। অ্যানা ক্রিসকে নিয়ম ভঙ্গ করার সবচেয়ে খারাপ পানিশমেন্ট দেখাতে বলে। তখন ক্রিস তাকে বেল্ট দিয়ে মারে।
এতে অ্যানার অনেক কষ্ট হয়। অ্যানা কান্না করে বলে, তুমি আমাকে কষ্ট পেতে দেখে শান্তি পাও? এর জবাব ক্রিসের কাছে ছিল না। অ্যানাও এসব আর খেলতে চায় না। সে বুঝতে পারে যে ক্রিস তার জন্য সঠিক নয়। ক্রিসের আচরণ অ্যানা আর সহ্য করতে পারছে না। তাই সে পরের দিন ক্রিসের সাথে সম্পর্ক ভেঙে দেয়। আর ক্রিস যে কার গিফট করেছে তার চাবি ফেরত দিয়ে চলে যাচ্ছিল। ক্রিস তাকে থামানোর চেষ্টা করে, তবে অ্যানা তাকে কাছে আসতে নিষেধ করে আর ওখান থেকে চলে যায়। আর এখানে এই মুভির গল্পটা শেষ হয়। বন্ধু, তুমি কি এমন কাউকে ভালোবেসেছো যে তোমাকে কষ্ট দিয়ে মজা পায়? কমেন্টে জানিয়ে দিও। ভিডিওতে লাইক দিও। বাই।